আরেকটা মজার জিনিস সেটা হলো ম্যাক্স প্ল্যাঙ্কে ঢোকার জন্য আপনার কোনো সার্টিফিকেট বা কোনো কিচ্ছু লাগে না। যদি আপনার এখানে গ্রুপ হেড বা গ্রুপ লিডার যদি আপনারা চয়েস করে ফেলে যে না আপনি আসবেন। আমি এখন আছি ম্যাক্স প্ল্যাঙ্কে আমাদের ইনস্টিটিউটের ছাদে। তো রুফটপটা অনেক সুন্দর। আমি একটু পরে আপনাদের ভিডিওটা দেখাবো রুফটপটা কিরকম। তো মেইনলি আজকে কথা বলবো যে ম্যাক্স প্ল্যাঙ্কের প্রবেশ করার নিয়ম বা কিভাবে প্রবেশ করা যায়, মানে ঢোকা যায় এবং কি ডকুমেন্টস লাগে বা কিভাবে কি করা যায়। শুরুতেই বলে নিই যে ম্যাক্স প্ল্যাঙ্ক একটা রিসার্চ ইনস্টিটিউট যেটা ইউরোপিয়ান বা জার্মানির নাম্বার 1 রিসার্চ ইনস্টিটিউট, যাদের ফান্ড সবচেয়ে বেশি, যাদের পজিশন সবচেয়ে বেশি এবং এদের র‍্যাংকে যদি দেখেন তাহলে পুরো ওয়ার্ল্ডে আই থিংক যদি ওভারঅল সব ইনস্টিটিউট চেক করা হয় তাহলে এদের র‍্যাংক টপ 5 এর মধ্যে থাকবে মাস্ট। এবং এখানে আসার পর বুঝি যে এদের র‍্যাংক কেন এত হাই। কেন এদেরকে দেখলে বোঝা যায় যে না, মানে এরা যে বড়, এরা কি কারণে বড় এখানে ঢোকার পর বুঝবেন, এটা কি বুঝবেন না। তো যাই হোক, তো মেইনলি ম্যাক্স প্ল্যাঙ্কে ২ ভাবে প্রবেশ করা যায়। সেটা হলো একটা হলো গিয়ে এখানে যে প্রফেসর, মানে প্রফেসর তো বলে না, তারা বলে ডক্টর, যারা গ্রুপ হেড বা ডিপার্টমেন্ট হেড, তাদেরকে মেইল করার মাধ্যমে। আরেকটা হলো এদের ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট দেয়, সেই পজিশনগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিভিটিভি দিয়ে, সার্টিফিকেট সবকিছু দিয়ে। তো ম্যাক্স প্ল্যাঙ্কে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, জানি সবাই এখন কোশ্চেন করবেন যে ভাই আপনি কেমনে ঢুকছেন। তো ম্যাক্স প্ল্যাঙ্কে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আমি ঢুকছি প্রফেসর মেইল করার মাধ্যমে। আমি শুরু থেকে আমি জাস্ট একটা জিনিস খুব ফলো করি, সেটা হলো মেইল করা। কারো সাথে কথা বললে বা কারো সাথে কমিউনিকেশন করলে আপনার টাইম ওয়েস্ট হয় না, আপনি কিছু শিখবেন। আমি ম্যাক্স প্ল্যাঙ্কের অনেকগুলো ইনস্টিটিউটে মেইল করছি। শুরুতে ম্যাক্স প্ল্যাঙ্ক আমার ফার্স্ট চয়েস ছিল না। আমার ফার্স্ট চয়েস ছিল ইটালির হিউম্যান টেকনোপলে, যেটা ইটালির নাম্বার 1 রিসার্চ ইনস্টিটিউট। সেখানে আমার জয়েন করার তো মানে ইচ্ছা ছিল, কারণ আমি ইটালিতে ছিলাম এবং এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করা খুব ঝামেলা, খুব পেইন, বাসা খোঁজা, তারপরে কষ্ট, এটা সেটা। তো পরে আমি ভাবছি যে না ওকে, তো হিউম্যান টেকনোপলে এপ্লাই করার মানে অনেকগুলো প্রফেসরকে মেইল করছি, এপ্লাই করছি, পজিশন ছিল না বা আমার পছন্দ হয়নি আমাকে বা নেয় নাই। তারপরে আমি ভাবলাম যে না, এবার কই এপ্লাই করা যায়। তারপর আমি এপ্লাই করলাম ডিরেক্ট ম্যাক্স প্ল্যাঙ্কে। কারণ ইতালির ১ নম্বরে হয় নাই, তার মানে এটা না যে আপনার ইউরোপিয়ান নাম্বার 1 হবে না। আমাদের ক্ষেত্রে নরমাল যে আমরা কিভাবে যে আমেরিকার টপ 100 বা টপ 15 ইউনিভার্সিটিতে এপ্লাই করব, তারপরে না হলে আরো পরেরগুলা যাব। আমার ক্ষেত্রে ভাই উল্টা, আমি অন্যরকম ভাবি। আমার ক্ষেত্রে আমি কেন মানে ইটালি ১ নাম্বার হয় নাই তা আমার আসা যায় না। আমার ইউরোপিয়ান নাম্বার 1 আমি ট্রাই করতে সমস্যা নেই। যদি ইউরোপিয়ান নাম্বার 1 না হয়তো আমি ওয়ার্ল্ডের নাম্বার 1 এ ট্রাই করতাম। তো মানে এদিকে ভয়ের কিছু নাই। এপ্লাই করতে তো আমার আসা যায় না। আমি এপ্লাই করব, চেষ্টা করব। তো ফার্স্ট প্রসেস ২ টা। সে সেই ২ টা প্রসেসের মধ্যে আমার ছিল আ প্রফেসরকে বা ডিপার্টমেন্ট হেড, গ্রুপ হেডকে মেইল করা। তো মেইল করছি অনেকগুলো ইনস্টিটিউটে। আমি শুধু মানে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজি এটাতে না, আরো অনেকগুলাতে আমি মেইল করছি, কথা বলছি তাদের সাথে। তো আমার টোটাল ২ টা প্রফেসর ম্যানেজ হইছে, মানে ২ টা গ্রুপ হেড ম্যানেজ হইছে। তো তাদের আন্ডারে একজন যার সাথে ম্যানেজ, সে আমারে বলছে যে আমি এই কাজ করি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল সায়েন্স, এরকম হবে কিছু একটা, ওটা নাও। তো সেখানে প্রফেসর উনি আমাকে বলছে যে তুমি এই জিনিস জানো না, তুমি এই জিনিস শিখো, দেন আমি তোমারে শিওর বলতে পারতেছি না, বাট তোমার আমি আরেকটা ইন্টারভিউ নিব, সেখানে যদি তুমি পার করতে পারো তাইলে আমি তোমাকে আমার ল্যাবে ঢুকাবো। আর এটা যেটা হইছে, এটার সাথে ইন্টারভিউ নিছি, তো উনার সাথে ভালো কমিউনিকেশন হইছে, উনার ইন্টারভিউ ভালো গেছে আমার। তারপরে উনি আরেকটা ইন্টারভিউ নিয়েছে, সেটা হলো উনার একটা পিএইচডি স্টুডেন্টের সাথে আমাকে মানে বসাইছে। বসানোর পর কথা বলছে যে তুমি যদি চাও ওর আন্ডারে তুমি থাকবা, কারণ উনাদের এত টাইম নেই আপনাকে এত টাইম দেওয়ার। আরেকটা মজার জিনিস সেটা হলো ম্যাক্স প্ল্যাঙ্কে ঢোকার জন্য আপনার কোনো সার্টিফিকেট বা কোনো কিচ্ছু লাগে না। যদি আপনার এখানে গ্রুপ হেড বা গ্রুপ লিডার যদি আপনারা চয়েস করে ফেলে যে না আপনি আসবেন, তো ওনারাই কিভাবে জানে আপনার রেজিস্ট্রেশন করে ফেলার জন্য। আমার ক্ষেত্রে জাস্ট আমি আমার ইউনিভার্সিটির ইমেইল আইডি দিছি, আর সেটা হলো কি আমার পাসপোর্টটা দিছি। তারপরে এরাই রেজিস্ট্রেশন করাইছে, এরাই সবকিছু করে জাস্ট আমারে আইডি, তারপর কি থাকে এদের কি ল্যাবের সবকিছু ইনস্ট্রাকশন সব দিয়ে দিছে যা যা লাগে। আমার ক্ষেত্রে সবচেয়ে হার্ড হয়েছে সেটা হলো প্রফেসর ম্যানেজ করা বা ডিপার্টমেন্ট হেড ম্যানেজ করা বা গ্রুপ ম্যানেজ করা, যার আন্ডারে আমি রিসার্চ করব। সো আমি আসছি এজ এ রিসার্চার ট্রেনি হিসাবে। বাট আমার ক্ষেত্রে ইন্টারেস্টিং ম্যাটার ছিল যে আমি রিসার্চ ট্রেনি হিসাবে জয়েন করতে পারবো না ফর ফুল টাইম। কারণ আমার ইরাসমাস মুন্ডাস যে মাস্টার্স প্রোগ্রাম আছে, সেইটারও ৩ মাসের ইন্টার্নশিপ আমার করতে হবে যে কোনো একটা ইনস্টিটিউটে। তো
তো সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এটা যে এট এ টাইম ইন্টার্নশিপ করা এবং এট এ টাইম রিসার্চ ট্রেনি হিসাবে এখানে জয়েন করা। তো আমি মানে আমাদের যে ল্যাবের হেড তার সাথে কথা বলছি যে আমার সিচুয়েশন এইটা। তো উনি তো একটু প্রথম চিন্তা পড়ে গেছে যে আমি তো এভাবে ভাবিনি তোমার জিনিসটা এভাবে, এখন কি করা যায়? তো তখন উনি মানে একটা সিস্টেম তো সব জায়গায় করা যায়। তো উনি সিস্টেম করছে যে না ওকে তুমি ৩ মাস আমার আন্ডারে যেটা করবা সেটা ৩ মাস তুমি কাউন্ট করে তোমার প্রোগ্রামে দিয়ে দিবে যে তুমি ৩ মাস ইন্টার্নশিপ করছো আমার আন্ডারে। তো নরমাল আমার যে রিসার্চ করব মোটামুটি 5.5 মান্থের। তার থেকে ৩ মাস আমি যদি বলে দিই যে এই ৩ মাস আমি এখানে ইন্টার্নশিপ করছি এবং উনি জাস্ট একটা ফিডব্যাক লেটার দিয়ে দেবো যে হ্যাঁ উনি আমার আন্ডারে করছে এবং ম্যাক্স প্ল্যাঙ্ক থেকে একটা সিল টিল মেরে নরমাল মানে যে প্রসেস থাকে তো প্রসেস দিয়ে দিবে, দ্যাটস ইট, শেষ আমার ইন্টার্নশিপের পেন। এবং আদার্স যে টাইম থাকবে সেটা রিসার্চের ট্রেনিং হিসাবে আমার কাউন্ট করে দিবে। তো মেনলি দিন শেষে 5.5 মান্থ তুমি যেভাবে কাউন্ট করে নাও তোমার ইচ্ছা, তুমি 5 মাস নাও গা তার 15 দিন নাও গা তোমার ইচ্ছা, তো এটা ম্যাটার করে না। এবং আসার পর তো ওরাই সব করে দেয়, আর কিচ্ছু লাগে না, আপনি জাস্ট আপনার পাসপোর্ট দিবেন, আপনার স্টুডেন্ট মেল দিবেন, স্টুডেন্ট ইনফরমেশন দিবেন। এবং এটা রিকোয়ারমেন্ট নাই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের স্টুডেন্ট হতে হবে বা তাদের আন্ডারে কোনো ইউনিভার্সিটিতে হতে হবে। তো আমার জন্য চ্যালেঞ্জিং ছিল যে এট এ টাইম এত কিছু ম্যানেজ করা। বাট টাইম দিলে ভাই কোনো কিছু ব্যাপার না, কারণ আমি এট এ টাইম তখন পরীক্ষা দিতাম। আমার আমার এক ইয়ারে 66 ক্রেডিট পার করতে হয়েছে, যেটা মানে হিউজ বলা যায় ইটালিতে। এবং এত ইজি না, হ্যাঁ 66 পার করা, বাট মেনলি হয়েছে আমার প্রোগ্রাম একটু ফ্লেক্সিবল ছিল। তাদের এক্সামিনেশন প্রসেস তাদের এ টু জেড অনেক ফ্লেক্সিবল ছিল, যার কারণে আমি ইজিলি সবগুলো এক্সাম দিয়ে আমি এখানে এসে পড়ছি। রেজাল্ট আমি এখন অনেকগুলোর পাইনি, মানে ফার্স্ট ইয়ার্সের যে কোর্স সেগুলোর রেজাল্ট আমি এখনো পাইনি, বাট আমি এখনো রিসার্চ ট্রেনিং হিসাবে এখানে কাজ করতেছি। তো এটাই ছিল মেনলি। আর ম্যাক্স প্ল্যাঙ্কে ঢুকে আমি বলবো যে এত এত ভাই, বাইরে থেকে সবই বোঝা যায় অনেক হার্ড, বাট ঢুকার পর বোঝা যায় কোনো কিছু এত হার্ড না। কারণ যত মানে যখন ফেলার হবেন তখন বুঝবেন আরে এত কষ্ট এত কষ্ট, যখন ঢুকে যাবেন তখন বুঝবেন যে ভাই এর কোনো ব্যাপারই ছিল না ঢোকা। তো এখানে আসার পর সবচেয়ে বড় ব্যাপার এদের বিহেভিয়ার। এরা কেন ইউরোপিয়ান নাম্বার ওয়ান রিসার্চ ইনস্টিটিউট তা না আসলে বুঝবেন না। মানে এরা আমি মাঝে মাঝে বলি যে এরা আমাকে এরকমভাবে ট্রিট করে যে আমি মনে হয় অনেক বড় লেভেলের কোনো নোবেল প্রাইজ উইনার বা সায়েন্টিস্ট এটা সেটা। বাট এরা কিন্তু আমার থেকে অনেক বড় বড় লেভেল, আমার আমার ল্যাবে সবচেয়ে ইয়াংগেস্ট রিসার্চার আমি। এবং আমার উপরে পোস্টডক, পিএইচডি অ্যান্ড আদার যারা আছে সবাই আছে, টেকনিশিয়ান এবং এ টু জেড। তারা আমার সাথে এরকম বিহেভ করে মনে হয় আমি মনে হয় কে না কে। তো যেটা আমাকে খুব মানে করে, মুগ্ধ করে ভাই। মানে এদের বিহেভিয়ার অন্যরকম। আমাদের দেশে যেটা হয়, আমাদের ফিল করায় যে আমরা অনেক ছোট, আমরা অনেক এরকম, আমরা জাস্ট ঢুকছি, আমাদের এক্সপিরিয়েন্স নাই। বাট এরা মানে এরা এইভাবে ট্রিট করে মনে হয় আমরা অনেক বড় কিছু, আমরা অনেক বুঝি, অনেক জানি। এবং প্রায়োরিটি ইচ পার্সনের সমান প্রায়োরিটি, মানে একটা পিএইচডি স্টুডেন্টের যে প্রায়োরিটি পোস্টডকের সেম প্রায়োরিটি। এবং আপনি এজ এ রিসার্চার ট্রেনি, এজ এ ইন্টার্ন বা যেই হন ব্যাচেলর স্টুডেন্ট মাস্টার স্টুডেন্ট, আপনাকে ওরা সেম রেসপেক্ট সেম প্রায়োরিটি দিবে। এবং সবাই এই রেসপেক্টটার জন্যই আশা করে। কেউ টাকা পয়সা এত বেশি আশা করে না, বা হইতে পারে আশা করেন, বাট রেসপেক্ট যেখানে না থাকে সেখানে কাজ করে মজা পাবেন না। তো মেনলি এখানে আসার পর বুঝছি যে ভাই এরা শুধু শুধু নাম্বার ওয়ান না, এদের কাজ এদের বিহেভিয়ার নাম্বার ওয়ানের মতোই। তো যাই হোক, আরো কোনো কোশ্চেন থাকলে আমাকে কইরেন, আমি ইনশাল্লাহ পরে ভিডিওগুলোতে আস্তে আস্তে ম্যাক্স প্ল্যাঙ্কের ব্যাপারে আরো অনেক ডিটেলস দিব, কিভাবে কি করা যায়, কিভাবে বাকি কাজ বা ঢোকা যায় এবং আদার্স প্রসেসগুলো কি, তাও আরো ডিপলি বলা যাবে চাইলে। আজকের জন্য এই পর্যন্ত।